হেতা আমার ফেলছাইয়া কয় মুরব্বী কালকে রাত্রে ঢাকা গেছিলাম, মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগবো। সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয়, বাংলা ফারি শিক্ষা লাইসেতে থাকতে থাকতে কয় এটা তো 19 তারিখে আপনার ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসেন ঘুরতেন। আমি কই ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয় মুরব্বী। আমি বুঝ জ্বালাইছি তে চিন নালাইছি। তো আমার ভিতরে গেল, তা ভিতরে নিয়ে আসে, আমি যে গেলাম আমরা কি তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লাগিয়া আমরা সাওনের লেগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না। কারবার আর কি কারবার। আমি তোমরা সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক, মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে 60 বউ রাজার। কয় বউ? কথা কেন কয় বউ? 60 বউয়ের ঘোষণা দিছে, আই 60 বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। 60 বউ আইয়া খেয়ে রইছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা 60 বউয়ের নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলাটা তো দিয়ে আনতে দিয়ে বেরো বইয়া রয়েছে, দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো ফাত্র তো আর কেউ ক্ষেত্রে থাকতো না, সব দিয়ে আমরা। তো এই কথা মনে করে বেডে গিয়া দলিল দিয়ে আনজা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়াটা এটারে সন্দুকটার আঞ্জা দিয়ে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে মেখে দিয়েছে। জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। 3 বউয়ের 3 ডাঞ্জা দিয়া ধরে রাখছে, আর সুডু বউয়ের রাজার হাত ধরে পিছিয়ে দেখে খেলে দিচ্ছে। রাজবর্ষকে বেহতার না, তুমি অত ধরে খেলেছি কিন্তু বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া কয় আসলটা দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক কারা? কয় আমি। টেহার মালিক কারা? কয় আমি। কয় সোনা দানার মালিক কারা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না। আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই, যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবাই আল্লাহ কর না কেন? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহর চাই? আচ্ছা, এই মূল কথা তাইয়া পড়ছি সব দেয়াল ওখানে দেখলো আসলে মার হাবা কর না কেন? আল্লাহ নবী কয় কাড়ায় কয়, আরে কথা কয় না কাড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক উদ্দের লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দেয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা?
করে 6টা জিনিসের গ্যারান্টি দিবা পারা। আজ 6টা জিনিস কিনা জানালার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহর নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাইয়ায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসাগাজির বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া ভয় দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তার যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়া। সুবহানাল্লাহ কয় না রে? অন্তে উঠে ঘেরে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের তে সিটের থেকে রয়েছে গিয়া কেলা, তে সিটের ভিতরে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়াছে গিয়া, দেখো বড়লা তোরা খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আমরা তো এখন তো উডনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম না গেরে, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেহেন দেখবা যে কোরআন হাদিস আলোচন হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কয় এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে তো মজা পাইছে না? তো যদি একবার মজা পাইতো হেতার মতো কথা কি কইলে তা? ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইক প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাথা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইকা, এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হৌর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হৌর বাই দিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে ফইলাই দিছে কি তারা যাকে যাও দিছে না। তে তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? তে মনে করছে যাও আসলে সিন্নি, নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন তো কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না, অহন তো কইতেও পারে না, আবার কুদুর দিয়া নেই কথা কন যায়। অহন তো নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লাইছে যে, অহন তো কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়ান, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো। এতানটি বাড়ি যখন ফইলা জিরুন শুরু করছে, এতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বওয়াইয়া কত মুড়িয়া কিনা খাইছ মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির হেন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছি। মার হাবা কর না কেন, কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো, ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল বাইকেল ফানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন। সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে উঠে উঠে উঠতো না। এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগে তুলছে তারা, তারা থাকতে তে উঠে কেমনি। দাফনা দুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগিয়া, যাতার লোক হতাইলে বা যে উঠতে লইব। আর হলবা একটা কেলেঙ্কারি হয়েছে একদম, কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না। ফেসাব টেসাব তাও হন বন্ধ, বললা আমিন বলো জুড়ে আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়া আপ করাইয়া খাইলেও মিঠা, ঠিক নিও।
চিনি এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন দেওয়া ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আপ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিলাইয়া তারপরে সামিজ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কুদুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে? বলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাইয়ে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারে বাইন্দা উনাইলেও ফুকার। ঠিক আছে? সবাই বড় মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও, ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না? কি নবী রে? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয়, যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরারে জান্নাত দেম। বুঝা লইও কিয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয়ক্ত? এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাগবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লগে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কইছো আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আমি 4 ওয়াক্ত পড়ে গেলে কই সহালে ঘুমায়, ডাক দেই না যদি সেটা কিছু কই না। 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আবার কইতা আমি হুজুর আপনি আবার মনে করেন আমি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। সিটটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন তো বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পড়ে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কই না বুঝাইয়া হলাইয়া 5 ওয়াক্ত ফোরান লাগবো, 1 ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেটা এমনি আলগি দিয়া রাখে, আর এবার পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি? কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈষ্যমাজ্জা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ। তোমার ফরজ গোসল আদায় হইছে না? একটা ফসম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্দা খাড়া কইরা শুনেন, আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন, কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়ে কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়, এই কালা মেহেন্দি দিবেন। আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে, আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন। কিন্তু কখনো কলব দেওয়া যাবে না, কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব, কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাটের মধ্যে বাস পড়া থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। দেখো কবরস্থান এগুলো দেখো তোর বান্ধা দিয়ে জাকির আমি এটা কলস পাকাইছি কদিন পরে পরে তোমরা একদিন একটা করে জাকিরের সাথে উঠতে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে হ্যাঁ আমি কি গাছ লাগাইছি টিহা তোমরা আমার মেম্বার বানাইছি একটা পাইছো হলো। তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ নাকি রে? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য।
দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে? আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইতা চাও না কে রে? তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আজ একটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম, তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু হইয়াছে কেউনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহন দিয়ে অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে। এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া, পশ্চিম ফেল চাইয়া, কত কইলা, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিয়ে হইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখানো কইস, এখানো কইস, এখানো কবুল, এখানো কইস, এখানো কবুল, ওখানে বাড়ো। সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কুহনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমরা কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাবো গা। আগে আমরা দেশের ডিপ মেশিন, সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসাব হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারা মা, বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো মাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নি, এই কইয়া হুজুররা কই দিত, আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ, কত দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার ইস্তেসকার নামাজ। কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ, সুবহানাল্লাহ কোন কেন, এই রোদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা সকলের লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে ভিজা চুপ চুপ ইয়া সকলে বাদ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম ওইসেনি, হ্যাঁ ওইসেনি এরম ওইসেনি। অহনের ফলাফাইনে কইতে পারতা না, আগে দিয়েছে মুরব্বীরা কইতে পারো। মার হাবা কর না কেন? এটার লগে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মা রেখো, আম্মা এ ছাতিটা দরকার, এই ঠান্ডা রোদের ভিতরে তুই ছাতি দিয়ে কিতা করবি? আম্মা দাও, ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কিতা করবি তুই? আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই এলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়ার হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরটা যে গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি। দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে, আল্লাহ ইয়া ইয়া দিলে দিও,
তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইটা বর্বর আমার কাছে চাওয়া, তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাদেরকে আরেকটা আল্লাহ আছে, কথা কায়দা আছে না? কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। সবাই হারালো কেন? তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন না আপনারা? এই রাবেয়া বসরি সারাটা দিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো, মানুষের বাইত কাম করতো। এই রাবেয়া বসরি সারাদিন কাম কইরা হারুন ভাইছে বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গা দেন সামনে, আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নাই, সময় নষ্ট করেন না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গান্না মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনের দুলাভাই ডেকা নেবেন, তার কোনি দিয়া লইয়া পড়তেন। হ্যাঁ মমুর সিং এই কেমন বলছে তো, ফলাফানি দুলাভাই রেখে ফানি হালাই চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কই কিতা কইয়া কইনেছে, কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাই রে কইনেছে, আমি কিতা করাম কইয়া করে আটতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ রাবিয়া, তোমার থ্যাংক ইউ। এরকম 2-4 জন লোক থাকুন লাগে, কথা মনোরা হনের লিখে। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘরে কাম কইরা মাইত্রের যখন হয়েছে, সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কচ্ছা মার হাবা কর। তখন এই রাবেয়া বসরি বাইরে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন, আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি, কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, আল্লাহ গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে, তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরো তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে লিটা, তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি, কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব, এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি, বাধা দেও না নাই, ডাক দেও না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার দর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের, আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে,
আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা। তুমি হয় দিবা, না হইলে জায়গা দেখাই দিবা। আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি এটা লাগবো। আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম? কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইলো তোমার লগে কই, দুঃখের কথা কইলো আমি তোমার লগে কই। কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই। আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে। তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না। আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি, তোমার তো বালাকান দুনিয়া একজন আছে, এবিডির নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম, কেমনে কান্দে দেহি। গেছে রাবেয়ার বাইত, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসী আইয়া কয়, রাবেয়ারে ডাকাডাকি কইরেন না, নামাজ পড়তে আছে। এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে। অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইল কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয়, নামাজ শেষ হইছে গীতা কইবেন? কইতেন কইছে। কয় মনে করছে বুঝি না, এবিডি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া চিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছিল, কথা নাকি থাকলো বেরিয়ে বুঝা কইছে নি জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গেলাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ নকইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কওলা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। দাদা আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নি? আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহটা আল্লাহ বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নয়? শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর এক রকম, যা বলে তা করে না, যা করে তা বলে না। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন। কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না। বলেন সুবহানাল্লাহ। এই এই ছেলেটাকে বসাও তো। এটা কে? এই ছেলে, আমার এটা কি? তার কইতে পারো না? এই কথা শুনছ তুই? আমার এটা কি? থাক। এই ছেলে, আমার এটা কি? তোরে ডাকতাছি না আমি? আমার এটা কি? সবাই কনা আমি ওই ছেলেটার আমি ডাকলাম, তাই ফিরেও চাইতো না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। আ মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? মাহফিল বসেন, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না? ছেলে, কথা বলো না, কেউ মুরব্বীরা কথা বললেন না, মন দিয়ে শুনেন। এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও। চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন। আহা, কথা বলতেছো কেন? কথা বলার তো দরকার নাই। এটা বিছানা করে দাও। লোকজন আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। সবাই আসতেছে, অনেক দিন হয়, কাছাকাছি আসা হয় না তো। অলুয়া খন্দকার বাইক কদিন আগে আসলাম, সেই সময়ও এরম বোয়া লইয়া ফিটাফিটির বাহি আছি। মন্নার ফুরো মাশাল্লাহ, খেলার মাঠও তো কেয়ামত হয়ে গেছে, এটা তো কইয়া লাভে নাই। আমিন কন। এখন কথা বললেন না, বসাই দেন। আহারে, কথা কয় কেন লোকগুলা? তারটা উঠাই দেন, উঠাইয়া বেঁধে দেন উপরে। ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো। মুখে মুখে কথা কয় বোকার মতো। চাটি না থাকলে যেখানে চাটি আছে ওইখানে গিয়ে বসো। এটা কথা কইলো, চাটি নেই তো, যেখানে চাটি আছে হ্যাঁ না যাবি। বাচ্চাটা বসাই যাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কেউ দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে, তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে, ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য। আপনারা দয়া করে বিরক্ত করেন না। আহা, কেউ কথা বলতে দিয়েন না। পাশে যারা আছেন বুঝের মানুষ, তারা অন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ করিয়া আর একটু বড় করে যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমত। রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পরে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ কোন না? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হয়েছে, এখন বড় করছে, আরো বাড়ছে।
তো সামনের বছর আরে কেমনে করণ যায় তারা বাড়িওয়ালা বইয়া এই মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য। হয় তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হ্যাঁ আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরও সুন্দর একটা পরিবেশ করা যায়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ, দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি, আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ কইরা। এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা একজনের পর একজন। আর এবারে শুনে না, এবারে নিজে তো শুনে না কথা, তার লাগে তো এবারে শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ, সবাই কনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকেরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান থেকে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো। এটা বুদ্ধিমান লোক, মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছে। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এবদুরা ফাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজাটা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাইলা। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয়। কয়জন? 2 জনের লোক আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায় না। তে মনে করে মেহনত করাম, টেহা পাই আমি খাইয়া হইতালাম, আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন ইয়া করেন, জাকির আমরা রাস্তাটা ধরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহিরপাট্টাখান থেকে বারেশ্বর, বিভিন্ন জায়গা থেকে ছাতিয়ানি, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার, গোপালনগর দেখেন থেকে আসছে এখান থেকে, গোপালনগর, গোপালনগরতেও হ্যাঁ, যারা আইছে আল্লাহ সবাইকে আনার তৌফিক দিছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? সবাই পড়লে আরো আওয়াজ বেশি। মাশাআল্লাহ, আমরা লোক দেখুন অন্য বছরতে ভালো, জায়গাও বড় সুন্দর হয়েছে। 4-5
গত বছর তো এই সিহন হয়েছে, লম্বা হয়েছে, এবার মাশাআল্লাহ ফাঁস হয়েছে, লম্বাও বাড়ছে। তারা এটা বুঝাইতে চাইতেছে বড় জায়গা করতে পারবা, জায়গা হইতো না কইয়া 3-4 জনে খেয়ে রয়েছে বইয়ালান না, যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান। এরপরে একবারে যখন বইতেন পারতেন না তখন তো খেয়ে থাহনে লাগবে, কিছু করার নাই। লোক আইতে আছে মাত্র জাকির মেম্বরে তো হলো আইয়া সারতে পারছে না, অন দা ওয়ে রাস্তাতে আছে, জাকির মেম্বরে আইতে আছে, খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি। মার হাবা কন্যা কেন তোমরা কিতা করতেছ, জায়গা লাইরে বইতেছ? আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না, রুম লাইরা লাইরা ঘুমায়। এটা সেই দলের বোধ হয়। হ্যাঁ আমিন কন না তো নেই আওয়াজ, আওয়াজ জোরে কন। আমি অনেক জায়গা ওই মঞ্চে বইয়া আমিন জোরে কয় নাকি রে, এর নিচে নামাইয়া নিচের থেকে কন্যা চাইয়া উফরে তুলছি। অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে। সুতরাং উফরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নেমা লাগবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না ছিল না, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে, নাই আমাইয়া সিফা দিয়া লাইছে তো, আচ্ছা যদি থাকতাম পারিনি উপরে গিয়ে আপনার 2-1 বার ফইলা দিয়া কইলেন, পরে দিয়া কইলে কইবেন না কইলেন না। আমিন কন। সিদ্দিক কাকু কইছে মাশাআল্লাহ। সবাই সুলতানি কি চেয়ারটা লইয়া বসে ইয়া করণের লেগিয়া তুমি করে সোনাগন্ধার মতো কথা মনে আড়াই দিছে। সোনাগন্ধার ফিসা বুঝে দোয়া করতে 2.5 ঘন্টা। তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লোক হাত নিলেও ফেরা যাই গা। সুলতানেও চেয়ারটা লইয়া লইছে, হাত লইয়া নি মোবাইল ফেরা যাই গিয়া। তাহলে যে একটা বালিশ দিয়া লইলা নাকি রে, আরাম লাগলো দিছে, নরম জিনিস দিছে। আমিন কন। অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে আলো, মোবাইল বন্ধ করো। তোমরা একবার চাও আমার ফাইল, 15 বার চাও মোবাইলের ফাইল, মোবাইল বন্ধ করে আলো। এবার তো লাইভ দিয়া রাখছে, লাইভ মানে কিতা বুঝায়, লাইভ মানে আমেরিকা যাইতেছে ওয়াজ ও আপনার কিতা, আপনিও কি লাইভ? আমার আপনি হুদুদি ধরে বই রয়েছেন কিতা। আমিন কম। তুমি লাইভ, তুমিও লাইভ, হাতে মিশা কথা কও। আচ্ছা হ্যাঁ তো ধরে রাখো। আমিন কন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, এই বাড়ির মুরব্বী। আহারে কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না। আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম, ফানিতে ফাল টান দিয়া টানে পানি ওইটা দৌড়াদৌড়ি চলতো, কেউ উড়ানের উফরে দিয়া, কেউ ডেক্সির উফরে দিয়া। হ্যাঁ তারাই আবার ফুফার কাছে বিচার দিত, আপনার মেহমানটিরে থাম। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ। কি দিন গেছে, হ্যাঁ সব শেষ, সব শেষ। মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে। সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল, অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা, তারপরে গিয়া নুরু ফুফা, নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা, কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর। ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিবে। আমরা যারা এবার ফুটবাতি যা, আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা তারা কইতে পারবো মাস্টার, আর আমরা কন লাগবো কিতা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হয়েছে। আগে আসিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল কামিল মাদ্রাসা বিপাড়া কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান,
আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হযরত মাওলানা আমজাদ হুসাইন, মাশাআল্লাহ, পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হযরত মাওলানা মনিরুল ইসলাম, আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে। মনিরে হন ওয়াজ হয়েছে, শামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হযরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন, নাগাইশ দরবারের মজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ। তো সবাই তো আমি এই বাড়ির চিনি, সুলতান হেন বইয়ারিছে, তারপরে গিয়া ইয়া আছে জিলানি, এবারে হান্নান বাইকো, আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে হয়। এবারে লুঙ্গি টুঙ্গি উসাইয়া ফাইলার মুখ বানত। রহিম ভাই, রহিম ভাই কো, রহিম ভাই কো, এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে হয়। কি দিন গেছে কেন, এবারে ফাইলার মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছি আমরা, চারিগুলো যে গুল হইয়া বইয়া থাকতাম। এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত, এরকম এটা দিয়া আমরা রহিম ভাই আরো মার্শাল্লাহ জাকিরাই পড়ছে, মনে করছে নাম দি কনের বেলা জাগিয়ে পড়ে দিয়ে আর কয় না না কয় আমরা জাকিরে। হ্যাঁ, মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাই দেয়। যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খাইতে পারে নাকি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না, কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আছো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকলে তেমনি শাড়ি বিছাই দেয় কেটা, শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে লাগবে তো, জায়গা থাকলে না, এগুলো দিয়ে কি খুললা লাগান যাবো? তাহলে পর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুলদার জায়গা নাই তো আর? আচ্ছা, এই জায়গার সামনে জায়গা আছে, ফিলুইয়াফানা না করে কোথাও জায়গা দেন, সকলে ফিলুইয়াফানা করে না, আইয়া ন সামনে সামনে আইয়া বল, হ্যাঁ লড়াচড়া করো না। এটা কি তৌফিক ভাইয়ে আপনি চাইতেন না বল, পুলিশের লোক চাইতে গেলে খবর আছে, হাফডা ফিডা পড়ে, কোন যান এবার কারে কোন যা লইয়া পড়ে কোন যান, তো আপনি বইয়ে থাকেন, আমরা বোয়ানের লাইন করতে আসি। হ্যাঁ তৌফিক ভাইয়ে, আরে ব্রাহ্মণবাড়িয়া যে মাহফিল যাই আবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মারহাবা বলো না কেন, এটাই সম্পর্ক, এটাই মনুষ্যত্ব। আমিন কও। তো আমরা সবাই আওয়াজ করে দেখ না, তুল্লা দেখ, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো, হ্যাঁ তুল্লা দেখ, জাগা হইলে হইব, না হইলে নাই, তুল্লা দাও। আচ্ছা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।